আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ঈসা নবীর উম্মতেরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু ঈসা নবী কি কালেমা পড়েছে? মুসা আলাইহিস সালামের উম্মতরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ। মুসা নবী কি কালেমা পড়েছে? ইব্রাহিম নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী কি কালেমা পড়েছে? একদে আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী পাকের সমস্ত নবীদের সুলতান করেছে। তাই নবী আমার যখন মিরাজের রজনীতে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে যখন নামাজটা হয়েছিল, এরা জেরুজালেমে রয়েছে আজকে যার উপরে অনেক সন্ত্রাসীরা জুলুম করছে, একদল জালিম চরিত্রহীনরা জুলুম করছে, সেই মসজিদে আকসায় আমার নবী বা নামাজ পড়েছিলেন। ওই নামাজে নবী আমার দেখেছিলেন 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল সবাই দাঁড়িয়েছিলেন। আদম নবীও দাঁড়িয়েছিল, মুসা নবী ছিল, ঈসা নবী ছিল, জাকারিয়া নবী ছিল। সমস্ত নবীরা ওই মদিনা মসজিদে আকসাতে দাঁড়িয়ে 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 কিয়ামে দাঁড়িয়ে আছে, আদমে হাত বাঁধে দাঁড়িয়ে আছে। ইমামতি জায়গাতে আমার নবী পাককে জিবরাইল সালাম দাঁড় করিয়ে দিলেন। আমার নবী ইমামতি করলে সমস্ত নবী আর ফেরেশতারা আমার নবীকে কিদা করে দূরে কাত নামাজ আদায় করেছিলেন। সমস্ত নবীরা হায়াতে আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াতে থাকার ক্ষমতা দিয়েছে, সমস্ত নবীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ারও ক্ষমতা দিয়েছে। এই নবী আমার বলেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আমি মুহাম্মদ নিজে চোখে দেখেছি কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সমস্ত নবীদের নবী আমার নবী রওজা মুবারকে কি করে? যুবকেরা যখন মদিনার উপরে হামলা করে দিয়েছিল, মদিনা সৈন্য পাঠিয়ে যে মদিনাকে গ্রাস করে নিয়েছিল, মদিনার নামাজ ইমামতি ইকামতকে বন্ধ করে দিয়েছিল, মদিনাতে ঘোড়া খচ্চর গাধা বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। ওই বেঈমানি জিনের চক্রান্ত যখন এভাবে হতেছিল, একজন সাহাবী বা তাবী তিনি মদিনার নববী শরীফের মধ্যে ছিলেন, বেরোবার আগে ঘিরে ফেলেছিল, দখল করে ফেলেছিল। এই জানটা বাঁচাবার জন্য যে সোনালী জালির ভেতরে যেখানে আমার নবীর রওজা রয়েছে, ওই ভেতরটায় গিয়ে নবী পাকের মাজার মুবারকের একেবারে কাছে গিয়ে আশ্রয় নেয়। এই মাজার মুবারকে যখন আশ্রয়টা নিয়েছিলেন, ওই সময় তিনি বলতে লেগেছে 3 দিন পরে বাইরে ছিল আহলে হকরা গিয়ে ওই যে সন্ত্রাস ঘরে মিটিয়ে তাড়িয়ে দিয়ে মদিনার নববীকে আবার উদ্ধার করেছিল। তখন তিনি বাইরে বাড়িয়ে বলেছিলেন, আমি বড় অবাক হয়ে গেলাম, দৈনিক 5 বার ওই মদিনার নবী পাকের রওজা মুবারকে ভেতর দিয়ে আযান ইকামত নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সমস্ত নবীদের সুলতান কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আলোচনা যত বেশি করবে, কেউ খুশি হোক চাই না হোক, একজন খুশি হয়। কে তিনি? জোরে বলুন আল্লাহ। কেন? কিন্তু বললে সে আবার একটাই কথা, নবী 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 করব। শুনবেন কেন করব? আল্লাহর কোরআন করতে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন মানে হচ্ছে মডেল। এ বিশ্বে মানুষেরা তোদের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। নামাজ পড়বি, নবী দেখ, রোজা রাখবি, নবী দেখ, হজ করবি, নবী দেখ, যাকাত দিবি, নবী দেখ, বিবাহ করবি,
নবী দেখ সংসার করবি নবী দেখ রাষ্ট্র চালাবি নবী দেখ রাজনীতি করবি নবী দেখ অর্থনীতি করবি নবী দেখ এডুকেশন শিখবি নবী দেখ দেশকে ভালোবাসবি নবী দেখ অমুসলিমের সঙ্গে মিশবি নবী দেখ যা কিছু করবি নবী 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 ছাড়া অন্য কোন জায়গায় গেলে আমি আল্লাহ আমাকে তোরা পাবি না। আর আমার নবীকে দেখে দেখে কর, আমি আল্লাহর কথা মানা হয়ে যাবে। আমার কথা যারা মানবে আমি আল্লাহ তাদের জন্যই তো শান্তির জান্নাত রেখেছি। এ আমার তোরা কি জানিস আমার জান্নাতে কোন শান্তি আছে? তোদেরকে একটা কথা আমি আমার থেকে শুনে আমার আব্বা আম্মা ভাই বোন আপনাদেরকে শোনা, আল্লাহ পাক জান্নাতে আমার আপনার জন্য কি রেখেছে? এক একজন এক একটা জান্নাত পাবে। বাপ মাও জান্নাতে গেছে, ছেলে পুলে স্ত্রী বউ বাচ্চা জান্নাতে গেছে, সবাইকে এক জান্নাতে আল্লাহ দেবে না। বাপের একটা, মায়ের একটা, ছেলের একটা, স্ত্রী একটা, যে যে যাবে এক একজনের একটা একটা জান্নাত হবে। গল্প বলছি না, মদিনাওয়ালা দেখে এসেছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। বিশ্বাসের নাম ঈমান না, বিশ্বাস করলে বেঈমান। কারণ আমি আগেই বলেছিলাম আল ইয়াউমিল আখির কদর খাইরি ওয়া শাররি মিনা আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এ যুবকেরা তরুণীরা বাপেরা শুনে রেখে দাও, ওই জান্নাতে আল্লাহ এক একদিন তোমরা এক একজন দাওয়াত দেবে। কোন দিন বাদ দাওয়াত দেবে সবাই মিলে সেখানে জান্নাতে যে খাবে। কোন দিন মায়ের জান্নাতে সবাই যাবে, কোন দিন ছেলের জান্নাতে বাপ মা আসবে, সবাই এইভাবে আনন্দ করতে থাকবে। কিন্তু প্রতি শুক্রবার দিনটা, ওই দিন আল্লাহ নিজের সমস্ত জান্নাতীদের খাস দাওয়াত দেবে। ওই সবাই থাকবে, মাকামটাই আলাদা হবে, কিন্তু সবাই থাকবে। নবীরা থাকবে, গৌসরা থাকবে, কুতুব থাকবে, আমার তোমার মুর্শিদ কেবলা দাদা হুজুর থাকবে, পাঁচ হুজুর থাকবে, খলিফা হুজুর থাকবে। তুমি আমি আল্লাহ জানো রাখে, বলুন আমি। এ যুবকের ওই দিনেতে আল্লাহ সমস্ত নবীদেরকে বলবে কোরআন পড়ো। এমন কোরআন নবী থেকে ঈসা নবী সবাই কোরআন পড়বে। আল্লাহ পাক আমার রাসূলকে বলবে হাবিব কোরআন পড়েন, কোরআন পড়েন। আমার রাসূলুল্লাহ পড়বেন, পড়ার পরে আল্লাহ বলবে শোনো এবার আমি পড়ি, তোমরা শোনো। আল্লাহ পাক পড়তে লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা শুনবে। এই মজলিসে থাকার স্বপ্ন দেখো, সংসার করো, কারবার করো, আত্মীয়তা করো, রাষ্ট্র চালাও, রাজনীতি করো, কিন্তু এই মজলিসটাই থাকার স্বপ্নটা দেখো। জুলুম করে এই মজলিসে থাকা যাবে না, মিথ্যাই থেকে এই মজলিসে থাকা যাবে না, নবীর দ্বীনের ক্ষতি করে এই মজলিসে থাকা যাবে না। যারা ক্ষতি করছে তাদের সাপোর্ট করো, এই মজলিসে থাকা যেতে পারে না। কিভাবে প্রেম বাড়াবেন? সবচেয়ে উত্তম আদর্শ হলো সাহাবাদের আদর্শ। কেননা সাহাবারা যেভাবে আল্লাহ নবীকে প্রেম করেছে, আদর করেছে, তাজিম করেছে, ওইভাবে আমাদেরকে মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। আর দুনিয়া জমিনে সমস্ত ইসলামের দুশমনদের একটাই চক্রান্ত, মদিনাওয়ালার সঙ্গে আমাদের প্রেমের কানেকশনটাকে কেটে দেওয়া। কারণ ঈমান এমন একটা আলো আমাদেরকে সত্যর রাস্তা দেখায়। ভুল আমাকে বুঝবেন না, বড় পরের সাথে আপনাদের ঈমানকে মজবুতের জন্য বলে দিয়ে যায়। চিন্তার কোনো কারণ নাই। জিন্দেগিতে যদিও ভুল হয়ে যায় তওবা করে নাও। জিন্দেগিতে আমল যদি কম হয়ে যায় তওবা করে আমলের জিন্দেগি বাড়াও। তবে মনে রেখে দিও, যতই তোমার জিন্দেগিতে অন্যায় থাকুক না কেন, যতটাই ভুল হয়ে যাক না কেন, যদি রাসূলের প্রেম ভালোবাসা তোমার মধ্যে সত্যি থাকে, কোনো একটা দিন, কোনো একটা অ্যাক্সিডেন্টে, কোনো একটা মোড়ে, কোনো একটা বাহানার মাধ্যম দিয়ে আমার আল্লাহ তোমাকে এত পরিবর্তন করে দেবে, তুমি
জমিনের উপরে একদিন বড় আল্লাহর ওলিও হয়ে যেতে পারো। আর নবীর আদব যদি না থাকে, নবীর প্রেম যদি না থাকে, তুমি যতই যাই করো না কেন, আমলের বাগান যতই সাজাও না কেন, মনে রেখে দিও শেষ জীবনটা তোমার হতে পারে আল্লাহ পাকের রহমত তোমার থেকে সরে যাবে, তুমি বরবাদ হয়ে যেতে পারো। এই জিন্দেগিতে আমাদের দুটো জিনিসের প্রয়োজন, প্রথমে হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। ঈমানটা নবীর মুহাব্বত, নবীর আদব, আমলটা কি আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে তোরে এত ভালোবাসবি, আমার হাবিবকে তোরে এত পিয়ার করবি, আমার হাবিবকে এতটাই বিশ্বাস ও আদর করবি। আমি আল্লাহ কোরআনে তার ইশারা দিয়ে দিচ্ছি, শোন, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিবি, নবী যা নিষেধ করেছে ছেড়ে নিবি। নবীর আদেশে হায় হ্যাঁ বলা, নবীর নায়ে না বলা, এটা আমাদের জন্য ঈমান। যদি নবীর হায় না বলে দাও বেঈমান হয়ে যাবে, নবীর নায়ে যদি হ্যাঁ বলে দাও বেঈমান হয়ে যাবে। এই নবী যা আদেশ করেছে হ্যাঁ বলে মেনে নে, নবী যা নিষেধ করেছে না বলে ছেড়ে দে, এটাই হবে আমাদের মূল কাজ। এবারে যে যত বেশি নবীর পক্ষে রেখে যাওয়া কাজগুলো করবে, তার মাকাম আল্লাহ দরবারে তত বাড়তে থাকবে। যে নবীর নিষেধ করা কাজগুলোকে যত ছেড়ে দেবে, আল্লাহ দরবারে তার মাকাম ততটা বাড়তে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা যেভাবে নবীকে ভালোবেসেছে, ওইভাবে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। কিভাবে নবী সাহাবারা ভালোবেসেছে শোনে, আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুররা একজন একটা কথা নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সারা দিন ধরে সারা রাত ধরে আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবো। আর সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করব। বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সারা জীবনটা বছরে 5 দিন ছাড়া সব সময় রোজা রেখে কাটাবো। সব কটা কাজই ভালো ভালো ভালো, অনেক বড় কথা। এমন সময় একজন এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত যদি দেন আমারও কিছু ভালো লাগে বলবো। আল্লাহ নবী বললেন, বলো কি ভালো লাগে। ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভালো লাগে শুধু আপনার দরবারে এসে কদমের গোড়ায় বসে আপনার নূরের চেহারাখানা দেখতে থাকবো। আগের সব কাজগুলো ভালো না কারা বলবেন তো? সব ভালো, সব ভালো, কিন্তু ইনি যে বললো হুজুর আমার ভালো লাগে আপনাকে দেখবো, এখন কারো মাথায় যেতে পারে। যিনি দেখবেন বলছে উনি কিছু দেখলেই হবে নামাজ পড়বেন। আচ্ছা বলেন, যিনি দেখবে তিনি নামাজ পড়বেন, আর হতে পারে? কারণ নবী যখন নামাজ পড়বে তিনি তো ওখানেই থাকবেন, নামাজ পড়বেন। অতএব এখানে নামাজটা অটোমেটিক আছে, রোজাটা অটোমেটিক আছে, হজটা অটোমেটিক আছে। কথা বুঝে আসছে না? হুজুর আর কি ভালো লাগে যে আমি যা ইনকাম করব আপনার কদমে এসে দেব, আর আপনি আল্লাহর রাহে নিজে হাতে করে খরচ করবেন, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি ভালো লাগে? হুজুর আপনার থেকে কখনো বিচ্ছেদ যেন না হয়, সব সময় যেন আপনার কাছেই আমি থাকি, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর প্রেমকে কতটা মর্যাদা সম্মান দিয়েছে শোনো। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, দান খায়রাত আল্লাহর জন্য, মা বাপের প্রেম আল্লাহর জন্য। মনে রেখে দেবে সবটাই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবীকে প্রেম আর আদর দাও,
এটাও সেই আল্লাহরই জন্য। মনে রেখে দেবেন আমার আল্লাহ নামাজ কে আমলের কোটায় রেখেছে, রোজা কে আমলের কোটায় রেখেছে, হজ কে আমলের কোটায় রেখেছে, যাকাত কে আমলের কোটায় রেখেছে, মা বাপের প্রেম কে আমলের কোটায় রেখেছে, আর নিজের বন্ধুর প্রেম কে আল্লাহ আদবকে আল্লাহ ঈমানের ঝুলিতে রেখেছে। তাই তো আল্লাহ বুঝিয়ে দিল এ দুনিয়ার মানুষ মক্কা আমার ঘর রয়েছে, ওখানে তোরা আসবি, আমার ঘরের কাছে এসে এক রেখাত নামাজ পড়বি, আমি আল্লাহ এক লক্ষ রেখাত নামাজের সওয়াব দেব। আর মদিনা শরীফে যাবি, ওখানে আমার নবীর রওজা রয়েছে, ওখানে গিয়ে এক রেখাত নামাজ পড়বি, আমি 50,000 রেখাত নামাজের সওয়াব দেব। মনে রেখে দিবি আমার ঘরের কাছে এক রেখাত পড়লে মদিনার আমার হাবিবের ঘরের কাছে পড়ার থেকে ডবল সওয়াব হবে। কিন্তু মনে রাখবি মক্কায় আমলের পড়াই আছে, আমলের মাকাম বাড়ে, কিন্তু ঈমান হিফাজত মক্কায় নয়, ওটা আমি আল্লাহ মদিনা ওয়ালার কাছে রেখে দিয়েছি। আল্লাহ সমাজে একটা কথা শোনা যায়, আমি কারো বিরুদ্ধে না, সমাজে একটা কথা আমি কারো বিরুদ্ধে না, আমি রাসূলের পক্ষে কথা বুঝছেন তো, আমি কারোর বিরুদ্ধে না, রাসূলের পক্ষে। সমাজে একটা কথা শোনা যায় যে হজ করছো করো, মদিনায় যাওয়া হজের তো রুকনের মধ্যে নয়। শোনা যায় না? যায় কি গো, শুনেন না? এখন অবশ্য বাংলায় এই কথা খুব কম শোনা যায়, কিন্তু খুব দ্রুত আসছে, হু করে শোনা যায়। কেন আমাদেরই ভাইয়েরা এখন ইয়ং জেনারেশনের ছেলেরা এখন সব মোবাইল খুঁজছে, মোবাইল খোঁজে কোন হুজুরটা ভালো, মোবাইল। আরে মোবাইলে বক্তা চেনা যায় না বাবা, মোবাইলে কণ্ঠ শোনা যাবে, ভালো তো বলা, মোবাইলে তোমার ভালো স্টাইলটা দেখা যেতে পারে, মোবাইলে তো ঈমান ওয়ালা বক্তা চেনা যায় না। চেনা যায় কি? ও চিনতে পারবে না। ও চিনতে গেলে যাদেরকে আল্লাহ চেনার ক্ষমতা দিয়েছে, আলেমে হাক্কানি, আলেমে হাক্কানি কারা? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এরা নবীর ওয়ারিস, যাদের মধ্যে দুটো ইলম আছে, একটা জাহিরি অপরটা বাতিনি। আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। ইলম এক ধরনের নয়, দুই ধরনের। এই দুই ধরনের ইলম যাদের কাছে আছে, তাদের কাছে মিশিন আছে। আলেমটা নবীর পক্ষে কিনা ধরা, যেমন আমার মুফতি আজম মেজো হুজুর, ওই মিশিন ওয়ালা লোক, ছোট হুজুর মিশিন ওয়ালা লোক, মাফ করবেন আমি নিজের দাদু বলে বলছি না, আমি তেনাকে দাদু পরে মানি, আগে আমার মুর্শিদ কেবলা, আমাদের ইমাম, আমাদের পীর বলে আগে। আসেন একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारों, ज़मीं की बहारों, फलक के नज़ारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। সবাই হাত তুলে বলুন, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसान आया, अनोखा निराला ओ जीसान आया,
सारे रसूल का सुल्तान आया। बोलून ना सुभान अल्लाह, नारे तकबीर। আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের সুলতান করেছে। ইব্রাহিম নবী, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, আদম নবী, সমস্ত নবীদের সুলতান আমিন আল্লাহ আলকি করেছে। এতে আমরা খুশি না বেজা? খুশি হলে তো একবার চিৎকার দিয়ে কি বলা দরকার? সুবহানাল্লাহ। সাথে আরেকটা কথা বলতে হবে, আল্লাহু আকবার। এর মানে কি? আলিমে হক্কানিরা কিয়ামতের দিন একটা নয়, এক একজন আলিমে হক্কানি ৭০,০০০ জাহান্নামে যাবার মতো উপযুক্ত লোককে আলিমে হক্কানি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাটানে দিয়ে বসে, পাগলের দিয়ে বসে, এটা মাহফিলের আদব। এজন্য আমি বলছি আরে না বসে ভালো, যাক বসে আছেন থাক, পাটানে দিয়ে বসে। কথা বুঝছেন না, বুঝেন না? এতটা সম্মান আলেমে হক্কানি ওনাদের কাছে ওই মিশন দিয়েছে, দুটো এলেম দিয়েছে। কথা বুঝে আসছে? ওই জন্য আমার যুবকরা একটু ঘাবড়ে যাচ্ছে, কি হবে রে বাবা? কিচ্ছু হবার চিন্তা নেই। মনে রেখে দিও, আমার দাদা হুজুরের 5টা আওলাদ। কটা? অর্থাৎ দুনিয়াতে হায়াতে ছিল, তার আগে আরো আওলাদ হতো দাদা হুজুরের, কিন্তু আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেছে। বড় হুজুর যখন হয়েছিলেন, আপনারা অনেকে শুনেছেন, দাদা হুজুর তখন আল্লাহর কাবায় ছিলেন, হজ মুবারকে ছিলেন, ওখানে গিয়ে কাবা শরীফ ধরে খুব কেঁদেছিলেন। আল্লাহ সেই থেকে বড় হুজুর পীর কেবলাকে আল্লাহ দুনিয়ার জিন্দেগি দিলেন। তিনার থেকে শুরু হলো, যে ওই বিষয়ে আমি আলোচনা করছি না। আমার যে মূল কথা, দাদা হুজুরের খলিফা ছিলেন অনেক, তার মধ্যে নাম করা কিছু খলিফার নাম আমাদের বাচ্চারা ভাইয়েরা সবাই জানে। বশিরা রুহুল আমিন সাহেবকে চেনেন না? চেনেন না? ওই মিশিনওয়ালা লোক এনারা। এদের মধ্যে দুটো এলেম ছিল, শুধু জাহিরি নয়, বাতিনিটাও ছিল। আল ইলমু ইলমানে দুটো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চোখ দুটো নয়, চোখ তিনটে। আর একটা চোখ আছে, সেটা কোথায়? অন্তর, কলব। অন্তর, কলব। যে চোখ দিয়ে হযরতে ওমর ফারুক 10,000 মাইল কম বেশি দূরে হযরতে সারিয়া হুজুর যুদ্ধ করছিলেন, সেখানে দেখতে পেয়েছিলেন যে পাহাড়ের দিক থেকে হামলা করছে, তাই বলেছিল ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের দিকে দেখো। এই চোখ দেখেছিলেন, এই চোখ। ওই চোখ আমার 5 দাদুকে দিয়েছিল আল্লাহ। বাবা খালি সম্পত্তি লে বাবা না, করতে হয়। আমি যদি করতে না পারি, আপনার ঘরের একটা ছেলে যদি ওই তাসাউফ লাইনে যায়, সে পেয়ে যাবে। হুজুরের ছেলে বলে বলতে হবে আল্লাহর এমন সিস্টেম নয়, যে লিতে চাই আল্লাহ দেবে। এলিতে গেলে হাক্কানি মুর্শিদ ধরতে হবে। ওলি মুর্শিদা, মুর্শিদ ধরো। মুর্শিদকে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস যারা এলেমের, নবী রেখে যাওয়া দ্বীনটা তারা শিখাবে। আর দ্বীন দুই ধরনের, একটা জাহিরি, একটা বাতিনি। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে, আপনার মধ্যে দুটো সাইড আছে, একটা আপনার জাহিরি, একটা আপনার বাতিনি। এই গায়ের চামড়াটা হলো খুসা, যেটা জাহিরি, আর ভেতরে অনেক কিছু আছে, ওগুলো সব বাতিনি। একটা খাদ্যলি আছেন, ফললি আছেন, ওরা দেখবেন একটা ছাল চামড়া আছে, ওটা জাহিরি, বাকি ভেতরে শ্বাস-টাসগুলো ওটা বাতিনি। ঠিক তেমনই শহীদেরও দুটো সাইড আছে, একটা জিসমানি শহীদ, একটা রূহানি আত্মার শহীদ। এই রকম দ্বারা এলেমেরও দুটো সাইড আছে, একটা এলেমের জাহিরি চামড়া, আর একটা এলেমের ভেতরটা, অন্তর, ভেতরে পার্টগুলো। দুটো যারা পেয়েছে তারা হলো আলেমে হক্কানি। আর দুটোর মধ্যে যে হোক একটা যদি পায়, আলেমে হক্কানি নয়। যদি শুধু জাহিরি পায়, আলেমে হক্কানি নয়। যদি শুধু বাতিনি পায়, ও আলেমে হক্কানি নয়। কথা বুঝে আসছে? এই দুটো যে পায়, তার মেন্টালিটি ঠিক থাকে। আর এই দুটো যার নেই, তার উচিত যে পেয়েছে তাকে ফলো করা দরকার। আর না হয় যদি শুধু বাতিনি পায়, লাস্টে গোমরা, জিন্দি হয়ে বেঈমান হয়ে চলে যাবে, বাড়াবাড়ি করতে গেলে। আর যদি শুধু জাহিরি পায়, সেও ফাসিক, বেহুদা, বিয়াদব হয়ে ধ্বংস হয়ে যাবে। আর যারা দুটো পেয়েছে তারা কামিয়াবি। একটা যারা পেয়েছে তাদের উচিত ওই দুটো পানেওয়ালাদেরকে ফলো করা, তাদের সোহবতে যে বসা। আমি বুঝাতে পারছি আপনাদের? আমার এই আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? শুধু ঘটনা শুনলে হবে? এগুলো তো বুঝতে হবে একটু। আবার আমি বলছি, কিন্তু এগুলো শুনে ঘটনা অবশ্যই বলা দরকার। ঘটনার মধ্যে অনেক রহস্য আছে। নাই আল্লাহ কেন কোরআনের 3 ভাগে 2 ভাগ ঘটনা শোনাবে?
কোরআনে 3 ভাগে 2 ভাগ দেখুন ঘটনা আছে, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, ইসমাঈল নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, ইউনূস নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, সব ঘটনা আছে না? না, তো অবশ্যই উপকার আছে, কিন্তু আপনাকে মাসলাটাও বুঝতে হবে। তো যাক, আমি কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম? জি শুনছেন? সে তার আগে কোন কথা বলছিলাম, যে অন্তরের চোখ দিয়ে তাহলে দেখা যায়, কিন্তু তার আগে কোন জায়গা রাসূলের কোন কথা বলতে গিয়ে দিক চলে এলাম? আজকাল মানুষের মধ্যে সবথেকে বড় বিমার কি জানেন? করোনা, ক্যান্সার, সুগার। আজকে মানুষের মধ্যে সবথেকে বড় বিমার হচ্ছে ডিপ্রেশন, মেন্টাল টেনশন। প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে গেছে। আর এটা এমন একটা জিনিস, সবথেকে বড় জিনিস হচ্ছে হায়াত তো কমছে। অল্প দিনে মানুষের মধ্যে হাজারো রোগকে টেনে আনছে ডিপ্রেশন। মিজাজ পিছলে যাচ্ছে, সংসার শান্তিতে হচ্ছে না, বড় ছোট জ্ঞান থাকছে না, এই টেনশন। প্রত্যেকটা মানুষ, ছোট ছোট বাচ্চাদের মধ্যে টেনশন ঢুকে যাচ্ছে। আর এই টেনশন পৃথিবীর মানুষকে সবথেকে বেশি মৃত্যুর দিকে আজকে নিয়ে যাচ্ছে। এই টেনশন থেকে যারা বাঁচতে চান, আজ থেকে একটা কথা মাথায় নেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন একা, ইমাম সাহেব যেন বড় সূরা ধরবেন না। ইমাম সাহেবকে বড় সূরা ধরতেও নাই, ছোট ছোট সূরা পড়াতে হয়, কারণ ইমাম সবাইকে নামাজ পড়ায়। একটা 90 বছরের বুড়ো আছে, আবার একটা 20 বছরের যুবক আছে। 90 বছরের বুড়োটা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, 20 বছরের যুবকটা আর বুড়োটার মধ্যে পার্থক্য আছে না? ওই জন্য ইমামকে ছোট সূরা পড়তে হয়। কিন্তু আপনারা যখন আলাদা নামাজ পড়বেন, সুন্নাত হোক, ওয়াজিব হোক, বা এমনি কখনো যদি ফরজ নামাজে আলাদা পড়েন, কোন জায়গায় ছিলেন জামাত ধরতে পারেননি, লম্বা সূরা ধরেন, আর সিজদায় যখন যাবেন অনেক সিজদায় পড়ে থাকেন। আর পড়ে থাকার সময় একটা কথা মাথায় রাখবেন, যে আমার কপালটা আল্লাহর কুদরতি কদমে লেগে আছে। এই অবস্থায় যদি মৃত্যু হয় কত না ভালো লাগে। এরকম ভাবতে ভাবতে সিজদা দিন, দেখবেন আপনার ভেতরে একটা গুড়গুড়ি কাঁপ আসবে। তার কিছুক্ষণ পরে দেখবেন চোখ দিয়ে পানি পড়বে। এই যত পানি পড়বে, যত কাঁপনি বাড়বে, যত জানবেন আপনার ডিপ্রেশন শরীর থেকে সরছে, আপনার হায়াত, সুস্থতা, শান্তি সবটা বাড়ছে। জোরে বলবো সুবহানাল্লাহ। আপনি বেশি নয়, 41 দিন করুন, পর 41 দিন পর করুন। আমার যুবকদেরও বলবো 41 দিন করুন। যখনই তুমি চেষ্টা করবে টেনে আনার কথা, যে আল্লাহর কুদরতি কদমে বা মাথা রেখেছি, আল্লাহ দেখছে, এই অবস্থায় মনে করবে, আবার শয়তান তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, আবার ধরে আনো। একটু যদি চলে যাও মনটাকে নিয়ে, আবার মনটাকে আনতে হবে। এই মনকে যখন তুমি বারবার আনা শিখবে সিজদাতে, ওই মন তোমার গোলাম হবে। তারপরে কোন টেনশনের দিকে যখনই যাবে, তুমি মনকে যেমন খুশি চালাবে, মন তেমন হবে, তোমার ইশারায় চলবে। আল্লাহ তোমাকে এই পাওয়ারের অধিকার করে দেবে। জোরে বলবো সুবহানাল্লাহ। বেশি নয়, 41 দিন করো, 41 দিন করো। দেখবে আমার ভাইরা, আমার আম্মারা, অনেক মা বহু টেনশনে আছে, বোন টেনশনে আছে, কোনো টেনশন করো না। এই লাইনতে আসো, দেখবে তোমার মন তোমার পুরো কবজার মধ্যে চলে আসবে। যেটা চাইবে সেই মনকে সেইভাবে নিয়ে যেতে পারবে। দোয়া করব। আর একটা কথা বাদ রয়ে গেছে, কি মনে পড়েছে? আমিও বহু ডিপ্রেশনের মধ্যে থাকি, কিন্তু আমার নিজের জন্য নয়, আপনাদের জন্য। আপনারা ভাবেন কি জানি না, বিশ্বাস করেন কি জানি না, আমি আপনাদের কি করে বাঁচবেন মাথা তুলে এই নিয়ে টেনশনই পেয়েছি। কেন আমি এই চোখে যা দেখি আপনারা দেখতে পাচ্ছেন না। বেশি না 1.5-2 বছর পর আপনাদের উপর যা ঘটতে চলেছে, আল্লাহ আমাকে যা দেখাচ্ছে, আপনারা যদি দেখতে পেতে আস্তে খাওয়া বন্ধ। আপনারা জানেন না কি প্ল্যান হচ্ছে আপনাদের পিছনে। যাক, ও কথা আমি এখানে বলতে পারবো না, আর আম ভাবও বলতে পারবো না, আমার ইসলাম নিষেধ করেছে। একটা শেষ কথা বলে যাচ্ছে। কি কথা বলেছিলাম জানেন? সেটা হলো, অনেকে ভাবে মদিনা শরীফে যাওয়া হজের সময় যাবে না, তাই না? বলেন না নাকি? একটা কথা আপনাদের বলে যায়, হজটা হলো আমল। হজটা কি? আমল, ইবাদত। ইবাদত আমরা কেউ কখনোই বলিনি। আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দলের লোকেরা কখনো কেউ বলেছে নাকি যে মদিনা শরীফে যাওয়া হজের রকম? না, আমরা তো বলছি না। তাহলে যাবো কেন? যাবো কেন?
হজটা হলো আমল ইবাদত, আর মদিনা ওয়ালা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কানেকশন নেই, এখানে যেও কিছু লাভ নেই। ওখানে কানেকশন রেখে এখানে গেলে লাভ আছে, কারণ ঈমান ওখানে জুড়া হয়, এখানে আমলের সম্পর্ক হয়। তো যাক, একটা জিনিস এনেছি আপনাদের হাতে দিচ্ছি, কিন্তু আজকে শুধু নিলে হবে না, প্রতিটা মাসে এটা বাইর হয়, সংগ্রহ করতে হবে। রিসালাত বলে একটা পত্রিকা আমি বার করেছি। আমার দাদা হুজুর অনেক পত্রিকা বার করতে জানেন, জানেন তো নাকি? দাদা হুজুর জলসা করেছে তা নয়, এনে বলি দাদা হুজুরের জীবনী পড়বেন। কি ছিলেন জানেন? এটা ইনকিলাব। 200 বছর ইতিহাসে দাদা হুজুরের মতো অত বড় মহামনীষী দ্বিতীয় আর আসেন। 200 বছর ইতিহাস। আল্লাহ কখনো তৌফিক দেন, আমি খুব শিগগিরই যদি আপনাদের এখানে দাদা হুজুরের নিয়ে কিছু করি, আপনারা খবর পেলে একটু যাবেন তো নাকি? এই আশপাশে খবর পেলে যাবেন তো ইনশাআল্লাহ, সেখানে দাদা হুজুরের আলোচনা হবে। এটা যেটা বলছি সেটা হলো এটাই রিসালাত, এটা একটা পত্রিকা আমি বার করেছি। এতে দুটো সাইড রেখেছি, একটা হলো দুনিয়া আর একটা হলো ধর্ম। ধর্মেরও কিছু জ্ঞান দিচ্ছে, আমাদের বাপ ভাইরা পরে একটু জ্ঞান পাই বেশি। ইন্নালিল্লাহ চুমু খান। আর একটা হচ্ছে দেশ সমাজের কিছু কথাবার্তা আছে। তাই পত্রিকাটা প্রত্যেকে নেবেন, 5 করে টাকা। আপনাদের গ্রামে পত্রিকা নিলে ফ্রি দেয় নাকি? এটা কোন ফ্রি নেই, 5 করে টাকা খরচ। যদি কারো খুশির 5 টাকা না থাকে, 10 টাকাতে দুটো নেবেন, একটা নিজের একটা অন্যজন নেবেন। নিজে পড়তে না পারেন ঘরে নিয়ে যাবেন, স্ত্রী পড়বে, মেয়ে পড়বে, বোন পড়বে, শুনবেন কি হচ্ছে একটু দেখুন। কিছু কিছু কথা আছে না মাইকে বলা, কলমের জবাব কলমে দিতে হয়। তাই এইটা বার করেছি ওই জন্য, কলমের জবাব কলমে দেওয়া হবে, লিখার জবাব লিখে দিতে হয়। কিছু কিছু কথা বলা যায় না, কিছু বাধ্যবাধকতা থাকে, বেশি বলতে পারছি না। সকলে বসে যান, দোয়া চাওয়া হবে। ছেলেরা যাচ্ছে, পত্রিকাটা নিয়ে নেবেন। 5 করে টাকা থেকে খুচরো বার করেন, 10 টাকা বার করুন, দুটো নেবেন। দরুদ শরীফ আল্লাহ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক ভাই নলেজ সিটিতে গিয়েছিল, অনেকে শরীক হবার জন্য গিয়েছিল। তার মধ্যে 3 ভাগের 1 ভাগ হয়তো শরীক হতে পেরেছে, 2 ভাগ শরীক হতেই পারে না। জায়গায় খুঁজে পাই না ইসলাম, কোথা দেবে কি করবে এত ভিড়ের মধ্যে। তাই আপনারা যে কোনো শুক্রবার যখন যাবেন, আমি দরবারে থাকি, ওখানে গিয়ে ডাইরেক্ট আমার হাতেও দিতে পারেন, বা মাহফিলে কখনো এলে দিবার সময় বলে দিতে হবে এটা নলেজ সিটি। না হয় মুসাফা করো তো লোক নজরানা দেয়, ঠিক না বেটি? মিলে গেলে অসুবিধে আছে। কেন বাপ, আমি একটা জিনিস মানি, ভুল মানুষের হয়, রক্ত যদি ঠিক থাকে একদিন আল্লাহ তাকে ফিরিয়ে আনবে। তাই আমি চেষ্টা করি এই মুখটা যেন আল্লাহ পাক রাখে, কারণ এই মুখ দিয়ে আমরা কলেমা পড়েছি, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকি, এই মুখ দিয়ে যেন হারাম না ঢুকে যায়। আপনারাও চেষ্টা করবেন, কথা বুঝে আসছে? তাই এর জন্য আজকে যেমন একজন ভাই নলেজ সিটির জন্য দিল, তাই তো এইরকম যারা যখন যাবেন, আমার আম্মা বোনেরা, আপনারাও কারো হাতে দেবেন না। ফুরফুরা শরীফে যাবে, ফোন করে যাবে। রোববার দিন ঘরে থাকা হয়, ওই দিনটা একটু মা বোনেদের জন্যই রাখা হয়েছে। তারপর একটু ফোন করে যাবে, ফোন না করে চলে যাবেন না, কেন ফোন করে গেলে সুবিধা হয়। মা বোনেরা নিজে হাতে করে নিয়ে যাবে। আমি যে ড্রাম দেখাবো, আমি দেখিয়ে দেবো, ওই ড্রামে নিজে হাতে দেবেন। আর বাপ ভাইরা ফুরফুরা শরীফে যাবেন যখন শুক্রবার, নিজে হাতে করে দেবেন। আমি আপনাকে দেখলাম, মনটা খুশি হলো, যাক আমার এই ভাই আমার বাবা মার সাথে আছে। কথা বুঝে আসছে? তখন তো ইট বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, নিয়ে যেতে পারেন ভালো, আর না 110টা টাকা যে দিয়ে আসবে, যা দিতে বাকি রয়ে গেছে, যারা দিয়েছে তো আলহামদুলিল্লাহ। এবার আপনারা ভাবতে পারেন 110 টাকা নিয়ে আপনি তো পেরেশান হচ্ছেন কেন? অনেকে ভাবতে পারে, শোনেন 110 টাকার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আজকের দিনে মূল্য আছে, কিন্তু আমি চাই আমার পীরের নলেজ সিটিতে গরিব জুড়ে থাকুক, ধনী লোক জুড়ে থাকুক, যাতে এই বড় একটা মহান কাজে একটা গরিব ভ্যান চালানো মানুষও জুড়ে থাকতে পারে, ঠিক না বে? ঠিক। এই জন্যই। কি জন্য বাপ? কোথায় গেল ছেলেটা? তো যাই হোক,
এই জন্য আমি বলি সবাই একটু একটু করে হলো নলেজ সিটির জন্য শরীক হবে। ওইখানে যখন যাবেন তখন কি জুম্মার দিনে যান তো নাকি ফুরফুরা শরীফে? না শুধু এলেই দেখা করেন, যান না? বছরে একবার হলেও তো যান, বছরে একবার দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন পত্রিকাটা নিয়ে নেন, আল্লাহ কবুল করেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বলতে লাগে না, তেলাওয়াত করুন। আর একটা বিশেষ ঘোষণা, এই মাহফিল আগামী কাল আবার হবে রাত্রিরে। আমি রাত্রিরে মাহফিল করি না, আপনারা জানেন তো, আমি দিনে করি। বেশ কিছু কারণ আছে, তার মধ্যে সবথেকে প্রথম কারণ হচ্ছে অন্যায় দেখলে সহ্য করতে পারি না। রাত্রিরে হলে আমি দেখেছি অনেক জায়গায় মেলা পর্যন্ত হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আল্লাহ তোমাদের পর দয়া করুন, তোমাদের কি বলে, ওই জন্য আমি দিনে করে দিয়েছি। এতে কি আপনাদের কষ্ট হয়? এতে কি কষ্ট হয়? বছরে 2 বার কি 4 বার কি 5 বার হয়তো আপনাদের এলাকায় আসবে, 2-5টা দিন বিকেল বেলা এসে সকলে বসবেন, বা সকালে মাহফিল হয় বসবেন। সকালেও করি জানেন তো, 10টা থেকে 12টা। তো সকালে এলে আসতে পারবেন তো নাকি? না অসুবিধা হবে? আমি একটা জিনিস বুঝি, ভালোবাসা কোন টাইম টেবিল থাকে নাকি? ভালোবাসার টাইম টেবিল থাকে না। আর পৃথিবীতে সবকিছু পরাজিত একটা জায়গায়, ভালোবাসার কাছে, ঠিক না বেটি? হ্যাঁ, আমার নবীর সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, আসহাবে সুফফা খেতে পেতেন না, অসহায় গরীব, খিদার জ্বালায় যন্ত্রণা করছে, পেট জ্বলছে, একবার শুধু নবী চলে আসতো, নবীর চেহারা দেখার সাথে সাথে সব ভুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে, আল্লাহ কবুল করে। সকলে তেলাওয়াত করো, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। আর আগামী কাল মাহফিল হবে রাত্রিরে। আপনাদের সকলকে জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, আমি নয়, জলসা কমিটি। ইজি বলেন কি এমন অসুবিধা ছিল এতবার? ওরে বাবা, ওরে সর্বনাশ, ও ভুল করে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোন একটা জায়গায় আমি দাওয়াতই দিইনি, মানুষজন গেছে, সেখানে যাওয়ার পর একটা অসুবিধা হয়েছিল, শুধু বলছে কে দাওয়াত দিয়েছে বল, কে দাওয়াত দিয়েছে বল। আব্বাই তো আল্লাহ আমার বাপের উপর দয়া করে। আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলি কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি গুলে উড়ে যেতাম সোনার মদিনায়
গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপ এখনই দোয়া করবো। ছেলেরা একটা আবদার করছে বারবার, ছেলেরা একটা আবদার করছে, আমাদেরই ভাই। কি রে বাবা, পক্ষে না বিপক্ষে? সবাই তো এটা আবদার করছে, বুঝতে পারছেন মাহফিলটা তাই। এই মাহফিলটা হলো খুশি না বেজার? একটু সবাই বলবেন না? যদি কেউ বেজার হয় সেটাও বলেন যে বেজার, কারণটাও জিজ্ঞেস করা হবে। যদি কারণটাই আপনার দিকে আশা থাকে বাদ দেবেন না। কথা বুঝে আসছে? কেন আমি গেলে অনেকে নাকি বেজার হয়ে যায় শুনছি, জানি না কি সমস্যা আছে। তো আর ছেলেগুলো হয়েছে ভাইজান ছাড়া হবে না। কথা বুঝে আসছে? কি হলো? সামনে জানুয়ারি আসছে, এর পরে জানুয়ারি মাসে যেন স্কুলটা করে ফেলতে পারি। বোন আল্লাহুম্মা আমিন। বাংলার 2000 গ্রাম থেকে 2000 বাচ্চা লোক, মাশাআল্লাহ 2000 গ্রাম থেকে 2000 বাচ্চা লোক, ওই বাচ্চাদেরকে আমি মানুষ করব। মৌলী সাহেব নয়, ডাক্তার বানাবার চিন্তা করছি, উকিল, জজ, ডিএম, বিডিও, আইপিএস অফিসার দরকার আছে না? হুজুর তো আছে রে বাবা, আমাদের কাছে যাবে, যে মুরিদ হবে তা সব শিখবে, নামাজ রোজা শিখবে, সব শিখবে। আখিরাত তো হবে, দুনিয়া তো একটু দরকার আছে। কি কথা মাথায় ঢুকছে না? ভুল কিছু করছি না তো? যা ছেলেগুলো একটু বলছে জলসার জন্য একটু চাদরটা করিয়ে দেন না, একটু 10, 20, 50, 100 করে দিলে কি গরিব হয়ে যাবে? কিন্তু দিলে সওয়াব হবে না, গুনাহ হবে। টক করে ছেলে বেশি করে যাও, টক করে টুপি নেবে না কেউ, হ্যাঁ ওই ঝাড়ন দাও, টক করে যার যা খুশি, কোনো চাপাচাপি নেই। কি জন্য দিচ্ছেন? এই কোরআনের মাহফিলের জন্য। কোরআনের মাহফিল হোক, আপনারা চান না? চান না? এখন কোরআনের মাহফিলকে বন্ধ করার প্ল্যান করছে। তবে ধন্যবাদ আমাদের দেশে এবং দেশের আইন ব্যবস্থা, দেশের কোর্ট পারমিশন দেয়। কথা বুঝে আসছে না? যে যাও আল্লাহ দেন, টক করে টক করে টক করে মাসের তওবা করতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছেলেগুলো গেছে, আপনারা দিচ্ছেন তো? এটা কি জন্য দিচ্ছেন? কোরআনের এই মাহফিলের জন্য। কোরআনের মাহফিলে দান করলে সওয়াব হয়। কথা বুঝে আসছে? আসুন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, আল্লাহর নবীদের বাচ্চাদের সঙ্গে থাকবেন। যদি কোনো বাচ্চার কথাবার্তা আপনাকে খারাপ লাগে, দূরে থাকবেন, সমালোচনা করবেন না। দাদা হুজুর যদি আপনাদের পীর হয়, দাদা হুজুরের কোনো ভুলকে আপনি ছোট বড় কথা বলবেন না। ভালো না লাগলে আপনি দূরে সরে যান। আমি যেমন অনেকের বক্তব্য আমার সামনে এলে দেখি, সঙ্গে সঙ্গে বাদ করতে, কেন? দেখলেই মাথা মানুষ বড় বড়, ঠিক না বেটা? বাবা দেখলাম না, জানলাম না, কি বলছো তো দেখার সময় নয়। কথা বুঝেছেন না? বুঝেন না? কেন? খবরদার, আমার পীরের খুন, আমার পীরের খুন। কেউ ভাববার পীরের খুন তো কি হয়েছে? না, কি হয়েছে নয়, আমরা নিজেরাই তো খারাপ। কি দরকার সমালোচনা করা? ঠিক না বেটা? মুখ ঘুরিয়ে নেন, সরে যান, যাবেন না, একদম যাবেন না। আপনার সাবজেক্ট আপনাদের নজরে খারাপ লাগে, যাবেন না, সালাম করবেন না, আনবেন না, দেখবেন না, আমার কথা শুনবেন না, কষ্ট হবে না,
বিরোধী করতে মন যাবে না, কমসে কম অন্য একটা আওলাদকে ধরে থাকুন, কিয়ামতের দিন তার সাথে থাকবেন। কথা বুঝে আসছে? আর যারা আমাকে ভালোবাসেন, কেউ মানুষে না মানুষ, আমার ভালোবাসার মানুষের জন্য এটা আমার কটকট দাবি, খবরদার কোন পীরের আওলাদদের, কোন আলেমদের সমালোচনা আপনারা আম মানুষ করবেন না। আপনি একজনকে পছন্দ করুন, যখন আমায় পছন্দ করেছেন আমার কাছে যাবেন, আমায় আনবেন, আমার মাহফিলে যাবেন, আমার সঙ্গে মুসাফা করবেন, আমার সঙ্গে উঠা বসা করবেন, আমার সঙ্গে আলোচনা করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি বছরে একবার দেখা হয় তাও ভালো, শুধু আমি থাকবো। কথা বুঝে আসছে না? বাকি অন্য কোন জায়গায় আলেম হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, কারো বিরুদ্ধে পক্ষে সমালোচনা করতে হবে না। কেন বাপ ফিতনা ভরা দুনিয়া, মৌলী সাহেবে আলেমে অনেক রকম গুতগুতি হচ্ছে, পীরে গুতগুতি হচ্ছে সমাজে। এই সমাজের মেসেজ যখন আমরাও ছড়াই, ঠিক অন্য কোন ধর্মের মতো হয়ে যায়। কথা বুঝে আসছে না? তাই আমার ইসলামকে নিয়ে জড়িয়ে আছে যখন, বদনাম যত করবেন লোক সবাইকে বাদ দিয়ে ইসলামকে গাল দেবে, সবাইকে বাদ দিয়ে ইসলামকে গাল দেবে। আমার এই কথাটাকে আপনারা কেউ বেজার হবে? আর এই কথাটা শুনে কি শরীয়তের দলিল নেই মনে হচ্ছে? শরীয়তের দলিল আছে। চারটে ইমাম, কটা? চারটেই ঠিক, কিন্তু মানেন কটাকে, ফলো করেন কটাকে? বাকি চারটাকে সম্মান শ্রদ্ধা করে বাবা দূরে থাকে, বিয়াদবি হয়ে যায়। কথা বুঝে আসছে? খুব সাবধান। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন দের নিয়ে আলোচনা করলাম, ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আলোচনা করলাম, যারা আমাদের আগামী ভবিষ্যৎ। আল্লাহ আপনার দিনের ঠান্ডাই বাচ্চারা আগামী দিন ধরবে, তারাও সব বসে আছে। আল্লাহ এই বাচ্চাগুলোকে নসিবওয়ালা বাচ্চা করবেন, নবীর প্রেমিক বাচ্চা করে দেবেন, নবীর প্রেম যখন বড় হবে মুস্তাফা জানের রহমতের গোলাম বানিয়ে দেবেন আল্লাহ, এবং তাকদীর বড় করবেন, বড় বড় ভালো ভালো পোস্টে চাকরি বাকরি করার তৌফিক দেবেন আল্লাহ। আয় আল্লাহ, পুরি খতম কোরআন শরীফ আছে, আর আমিও যা কিছু বললাম, আমার বাপ ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মা বোনেরা যে যা পড়েছে এবং এই মাহফিলের জন্য যে যা দান করেছে, প্রত্যেকের দানকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ এই মাহফিলের টোটাল কর্মকাণ্ডকে আপনি কবুল করুন আল্লাহ। যদি কিছু অজানায় ভুল হয়ে যায়, দয়াময় আল্লাহ আপনি রহমান রহিম গফুর গফফার মাফ করে দিন, রহমত করে সাতেন সর্বপ্রথমে সাওয়া আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলাদ আম্মা জান আব্বা জান পরিবারের রূহের সবটুকু পৌঁছে দিন। খাস করে আমার নবী পাকের নওয়াসা ইমামে হাসান হুসাইন হুজুর পাকের সব পৌঁছে দিন। চার পিরানে পে চার ইমাম হুজুর পাকের সব পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদুজ্জামানের রূহ পাকের সব পৌঁছে দিন। মুজাদুজ্জামানের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাকের সব পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদুজ্জামানের রুহানি বাচ্চাদের মধ্যে এনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ বিশ্বের মুমিন মুমিনা যারা চলে গেছে আল্লাহ মাত্র বলতে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ সুলতানহীন গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমির সবকে পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদুজ্জামানের রুহানি বাচ্চারে জিয়ারত তুলেছে আল্লাহ। আল্লাহ এই বাচ্চাদের শরীরকে সব সুস্থ রাখেন আল্লাহ। আল্লাহ ইনাদেরকে ভালো রাখেন আল্লাহ, হাসিতে রাখেন, পেট ভরে দুবেলা খাবার ব্যবস্থা করে দিন আল্লাহ। ইজ্জতের সঙ্গে থাকার মতো ব্যবস্থা, ইজ্জত রাখার মতো পড়ার ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আল্লাহ বেশি দিতে হবে না, ইজ্জত রাখার মতো ইজ্জতের খানা, ইজ্জতের খাদ্য আর ইজ্জতের
মসজিদের মধ্যে থাকার ব্যবস্থাটা করে দিন আল্লাহ। তামাম বিশ্ব জুড়ে আল্লাহ মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে আল্লাহ, অপরাধ কি জানি না, সাহায্য আমরা পাচ্ছি না আল্লাহ। কেন? আমরা তো আপনার থেকে অনেক দূরে সরে গেছি, আপনার হাবিবের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ। আমার কওমকে আপনার হাবিবের প্রেমী বানিয়ে দেয়, আমার মুজাদ্দিদ জামানের মুরিদের বাচ্চাগুলোকে আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দেন, আমার মুজাদ্দিদ জামানের রুহানি মেয়েগুলোকে আপনার প্রেমিক বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এরা আমার আব্বা হয়, মা হয়, ভাই হয়, বোন হয়, এদের জন্য তোমার নবীর বংশের বাচ্চা তুলেছি আল্লাহ। আল্লাহ এদেরকে ইজ্জতের রুটি খাওয়াবেন, ইজ্জতের ভাবে থাকা তৌফিক দেবেন, মুনাফিকের মুনাফিকি, কাফেরের কুফরি, জালিমের জুলুম থেকে এদেরকে হিফাজত করবেন আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই এদের জন্য, এদেরকে আমি ভালোবাসি, কারণ এরা আমার নবীর উম্মত উম্মতি, এরা আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুসারী, এরা আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেদের জন্য দোয়া চাই আল্লাহ। আল্লাহ অনেক চক্রান্ত হচ্ছে আল্লাহ, সবই বুঝি আল্লাহ, এদেরকে বাঁচাবার চেষ্টা করছি বলেই তো আমাকে দালাল বলা হয়, এদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি বলেই তো আমাকে দালাল বলা হয় আল্লাহ। যা বলে বলুক যাক, আপনি এদেরকে ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখেন, যা বলে বলুক যাক আল্লাহ, এদেরকে আপনি ইজ্জতের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেন, যা বলে বলুক যাক আল্লাহ, আপনি এদের ইজ্জত ঢাকার মতো পরনার কাপড়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার বাপ মা ভাই বোনগুলোকে বোঝার তৌফিক দেন। দাজ্জাল আসবে, দাজ্জাল তখন আসবে যখন পৃথিবীর মানুষ ভিক্ষা চেয়ে 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 ভিখারির মতো হালত হয়ে যাবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, হাত পাতা অভ্যাস হয়ে যাবে, তখন দাজ্জাল বেরোবে। আল্লাহ আমার কওমকে আজকে ভিখারি বানানো হচ্ছে, হাত পাতিয়ে পাতিয়ে ভিক্ষা লাইনে দাঁড় করানো হচ্ছে। আল্লাহ আমার কওমকে বুঝার তৌফিক দেন, ভিক্ষা চাইলে আপনি অখুশি হন, এটা আমার কওম জানে না। আল্লাহ আমার কওমকে আপনি বুঝিয়ে দেন, দাসদাসীরে অধিকার লে ভিক্ষা নয়, অধিকার নেওয়া নবীর দ্বীনের আদর্শ। আল্লাহ আপনি আমার কওমকে ন্যায়ের পথে চলার তৌফিক দেন আল্লাহ। আপনি আমার কওমের মধ্যে মিল মহব্বত দেন আল্লাহ। যদিও কেউ অন্য পীরের মুরিদ থাকে, যদিও কেউ অন্য দরবারের সঙ্গে উঠা বসা থাকে, যদি কেউ অন্য এমন করে হযরতজিদের আমিরজিদের মানার ওয়ালা থাকে, যদি কেউ অন্য শায়েখদের মাননেওয়ালা থাকে, তথাপি আমার কওমের মধ্যে আল্লাহ আপনি মিল দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আজকে এই গ্রামে একজন মাইয়িত হয়ে গেছে আল্লাহ, আপনারই সৃষ্টি চলে গেল, আপনার ডাকি একদিন আমাকেও চলে যেতে হবে, সবাই চলে যাবে, এই স্মরণটা আমাদেরকে রাখার তৌফিক দেন, তিনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, যে যা মাহফিলের জন্য দান করেছে কবুল করে নেন আল্লাহ। আরো দোয়া চাই, আপনার কাছে ছাড়া তো অন্য কারো কাছে চাওয়াটাই চলবে না আল্লাহ, তে আপনার কাছে সব চাইবো আল্লাহ। আপনি বলেছেন তো চাইতে, আমি চাই আমার মাতৃভূমি ভারতকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করে, আমি চাই আমার বাংলাকেও দেউলিয়ার হাত থেকে হেফাজত করে, আমি চাই আমার ভারত ও আমার বাংলায় বিভাজন যে চলছে, এই বিভাজনকে ধ্বংস করে দিয়ে মানব বন্ধনে আপনি জুড়ে দেন আল্লাহ। আল্লাহ আমি চাই আমার দেশকে যারা ভালোবাসে, সে প্রশাসন বন্ধুদের মধ্যে হোক, সেনাবাহিনীদের মধ্যে হোক, যে কোনো দপ্তরের হোক, যারাই আমার দেশকে ভালোবাসে তাদেরকে সুন্দর রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। মুসলিম হোক আর অমুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, আমার দেশবাসী যারাই দেশকে ভালোবাসে, মানব বন্ধন ভালোবাসে, ইনসানিয়াত ভালোবাসে, ইনসাফ ভালোবাসে, যে কোনো ধর্মের হোক, সবাইকে সুন্দর সুস্থ মিলেমিশে ভালোবাসার সাথে থাকার তো
তৌফিক দেন আল্লাহ। যারা রাজনীতি করে, যারা দেশ ও দেশবাসীর সেবার জন্য রাজনীতি করে, তাদেরকেও সুন্দর ভালো রাখুন। আর যারা রাজনীতির নামে দেশ ও সমাজকে অত্যাচার জুলুম করে, তাদেরকে আপনি ধ্বংস বরবাদ করে দিন আল্লাহ। আল্লাহ আরো দোয়া চাই, আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করতে নেমেছে, খোদা ওকে যেন ভুল রাস্তা, খারাপ রাস্তা, অন্যায় রাস্তায় যেন ও চলে না যায়। ওকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের জন্য, দেশবাসীর জন্য, শুধু মুসলিম নয় মানুষের জন্য আল্লাহকে পশ্চিম বাংলার রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমি আরো দোয়া চাই আপনার কাছে, আমি যখন মরবো ঈমানের কালেমা পড়তে পড়তে ইজ্জতের সাথে আপনার নবী দেখতে দেখতে আমার মৃত্যু দেবেন আল্লাহ। আমার শেষ আশা, আমার নলেজ সিজা করার ব্যবস্থা করে দেন, টোটাল প্রজেক্ট গুলোকে কমপ্লিট করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ এই কাজে যদি কেউ একটা ইটও দিয়ে থাকে, কেউ 100 টাকা দিয়ে থাকে, যে যা দিয়েছে ওই দিন বা যখনই দেবে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করবেন, এর বিনিময়ে আপনি তার ধ্বংসের বরকত দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের বাচ্চাদের মধ্যে মিল দিন, মুহাব্বত দিন, একতার সাথে চলা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ এমনি কমটা আজকে বড় এতিম হয়ে গেছে, কম যাদেরকে ফলো করে এদের মধ্যে আল্লাহ আপনি মিল দিন আল্লাহ। আল্লাহ আমার দাদা পীরের আওলাদদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দ্বীন ইসলামের উপরে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আমার একটাই দাদি বেঁচে আছে, কিছুদিন আগে আরেক দাদি চলে গেলেন, সমস্ত দাদি জানদের রুইরে সব পৌঁছে দিন, যে দাদি বেঁচে আছে হায়াত দেন, সুস্থ দেন, ভালো দেন আল্লাহ। আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সবাইকে হায়াতে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার নসলে যত সন্তান দেবেন আপনার প্রেমিক, আপনার হাবিবের প্রেমিক সন্তান দেবে আল্লাহ। আমার ছোট ভাইয়ের নসলও যত বাচ্চা দেবে আল্লাহ, তার সন্তানদেরকে আপনার প্রেমিক, আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দেবে। আমার এই সকল ভাইদের ঘরে যত বাচ্চা দেবেন, পুত্র সন্তান ও কন্যা সন্তান ও সবাইকে মুস্তাফা জানের রহমতের প্রেমিক, আপনার প্রেমিক দেবে। আমিন আমিন আমিন। যত বাচ্চা বসে আছে মুস্তাফার প্রেমিক বানিয়ে দেন, আপনার প্রেমিক বানিয়ে নেন। এই গ্রামে শান্তি দিন, রহমত দিন, খুশি দিন, আনন্দ দিন। আমিন আমিন আমিন। বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দেয় না? আচ্ছা এখনই জামাত হবে, মসজিদ কোথায়? ও এই তো মসজিদ, এখনই আজান, এখনই জামাত, মসজিদে যান। আসসালামু আলাইকুম।